300 বছর পর অবশেষে ঘুরতে ঘুরতে এখানে এসেই দেখা হয়েছিল বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম। এই যে এখানে এই জায়গাটি দেখছেন, এখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উটের পিঠে উপর বসা অবস্থায় বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, পবিত্র মক্কা নগরীতে থেকে আমাদের নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাওয়া স্মৃতিগুলি যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। সুবহানাল্লাহ। পবিত্র এই নগরীর পথ ধরে আজ যাচ্ছি আরাফার ময়দানের দিকে। দুনিয়ার প্রথম মানবীর প্রথম সাক্ষাৎ হয়েছিল যেখানে সেখানে যাচ্ছি। সে জায়গায় যাওয়ার যে অনুভূতি সেটা তো অন্যরকম হবেই, এটাই স্বাভাবিক। আমার বহুদিনের ইচ্ছা আরাফার ময়দানে এসে নিজ চোখে দেখার আজকে আমার পূরণ হতে যাচ্ছে। আরাফার ময়দান এমন একটি জায়গা, শুধু আদম হাওয়া মিলনের জায়গায় নয়, সাক্ষাতের জায়গায় নয়, এখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের নবী যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। মসজিদুল হারাম থেকে আরাফার ময়দানের পর্যন্ত প্রায় 21 কিলোমিটার। আমার পিছনে এই পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই জাবালে রহমত। এই পাহাড় এখানে সাক্ষাৎ হয়েছে পৃথিবীর প্রথম মানব ও মানবিক। এই সেই জায়গা, কম সময় তো নয়, 300 বছর ধরে এই দুনিয়াতে আসার পর তারা একে অপরকে তারা খুঁজেছে, বেরিয়েছেন সারা দুনিয়া ঘুরে ঘুরে তন্ন তন্ন করে খুঁজেছেন। আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় ফালানো হয়েছিল আর মা হাওয়া আলাইহিস সালামকে ফালানো হয়েছিল সৌদি আরব মক্কা জেদ্দায়। 300 বছর পর অবশেষে ঘুরতে ঘুরতে এখানে এসেই দেখা হয়েছিল বাবা আদম মা হাওয়া আলাইহিস সালামের। আরাফার ময়দানে এসে তাদের মিলন হওয়ার পর তাদের অনুভূতি কেমন ছিল একবার ভাবুন তো। একে অপরের আলিঙ্গন করার পর তারা নিশ্চয় চিৎকার করে, নিশ্চয়ই উল্লাস করেছিলেন, নিশ্চয়ই তারা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। এখানেই মিলিত হওয়ার পর দুনিয়াতে তারা ঘর সংসার করেন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম। এখানেই মিলিত হওয়ার পর দুনিয়াতে তারা ঘর সংসার করেন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম। তারা হাবিল ও কাবিল নামে 2 সন্তানের জনন ও জননী হন। তারপর থেকে ধীরে ধীরে বিস্তার লাভ করতে থাকে মানব জাতি। Ravzasına vardım, Gülistan vardım, seni ziyarete geldim efendim, geldim efendim. Ravzasına vardım. দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে প্রস্তুত করে রেখেছে, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, দেখে উপায় নেই যে এক সময় এই জায়গাটি মরুভূমি ছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপনারা কি নিয়ে দেখতে চান কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাআল্লাহ চেষ্টা করব পরবর্তী আপনাদের মনের মতো ভিডিও নিয়ে আসতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।